হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা সুইসাইডাল মিশনে নামছি। আজকের ভিডিওর পর যদি দেখেন আমার ইউটিউব চ্যানেল চেঞ্জ হয়ে গেছে, কিংবা আমার বাসার সামনে 500 জন মেয়ে পার্পল ঝাড়ু নিয়ে মিছিল করছে, তবে বুঝে নেবেন আপনাদের ভাই শহীদ হয়েছে। কারণ আজ আমি কথা বলবো আমাদের দেশের সেসব ক্রিটিক্যাল বিটিএস আর্মিদের নিয়ে, যারা বিটিএস এর গান শোনাচ্ছে তাদের সাথে মনে মনে সংসার করতে বেশি পছন্দ করে। এদের কাছে জিমিন আর জাংকুক হচ্ছে পরকালের স্বামী। সো হেলমেট পরে নিন, কারণ আজ পার্পল সাগরের সুনামি আসবে। এই পৃথিবীতে রহস্যের শেষ নেই। বারমুডা টানেল থেকে এলিয়ান, সবই মিস্ট্রি, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় মিস্ট্রি হলো এই আর্মিদের লজিক আর এদের ফেসবুক প্রোফাইল। এদের প্রোফাইলে গেলে মনে হয় শিউল থেকে সরাসরি পাসওয়ার্ড অফিস খুলে বসেছে। নাম কি? মিস্ট সুমাইয়া জিয়ন, কিংবা তামিমের শোনাবো। আরে আপু, আপনার বাবা মা কত শোক করে নাম রাখলো সুমাইয়া, আর আপনি সেটাকে কোরিয়ান তরকা মেরে বানিয়ে ফেললেন চং সুমাইয়া। এটা তো নাম না, যেন নুডলসের মশলা। আর এতে প্রোফাইল পিকচার, সেখানে কোনোদিন নিজের চেহারা দেখবেন না, সেখানে থাকবে জাঙ্কুকের দাঁত বের করা হাসি, নয়তো ভিয়ের জ্যাকেট পরা ছবি। রিলেশনশিপ স্ট্যাটাস দেখলে মনে হয় বিটিএস এর 7 মেম্বারের সাথে বাংলাদেশের 7 বিভাগের মেয়েদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়ে গেছে। জঙ্কুক কোরিয়া বসে 1 গ্লাস পানি খেলাও এরা পৌঁছতেই, হপ্পা বেশি পানি খেও না, ঠান্ডা লেগে যাবে। ভাই ওই কি রোবট যে পানি খেলে শর্ট সার্কিট হবে? বিটিএস এর নতুন গানে রিলিজ হওয়ার মানে বাংলাদেশে এক অঘোষিত ডিজিটাল কারফিউ। নিজেদের পড়ার বই খবর নেই, কিন্তু ওপাদের গানে ভিউ কত মিলিয়ন হলো সেটা তাদের ধরে রাখবে। বাবার ফোন, মায়ের ফোন, এমনকি ছোট ভাইয়ের ট্যাব, সব এক জায়গায় জড়ো করে গান ছেড়ে দেয়। উদ্দেশ্য কি? ভিউ বাড়াতে হবে। এরা আবার গ্রুপ করে বসে থাকে ভিউ পুলিশ হয়ে, কে গান 100 বার দেখলো আর কে দেখলো না। যদি আপনি 10 বার কম দেখেন তাহলে আপনি ফিকার মেয়ে, আপনার নাগরিকত্ব বাতিল। আরে বোন, আপনি টাটা খরচ করে ভিউ বাড়িয়ে জাংকুককে বিলিয়নিয়র বানাচ্ছেন, আর এইদিকে আপনার বাবার ফোনের এমবি শেষ দেখে রিসার্চ করতে গিয়ে মাথায় হাত দিচ্ছে। অপাত করে বসে স্টেক খাচ্ছে, আর আপনি এখানে ডাটা শেষ করে আম্মুর হাতে ডালের চড়কা খাচ্ছেন। সবচেয়ে ভয়ঙ্কর এদের ডিফেন্স মেকানিজম। আপনি যদি ভুল করেও কমেন্টে লিখে ফেলেন গানটা একটু বেশি অটোটিউন মনে হচ্ছে, ব্যাস 5 মিনিটের মধ্যে আপনার আইডিতে 500টা রিপোর্ট পড়বে। কমেন্টে এসে আপনাকে এমনভাবে ধুয়ে দেবে। ওদের স্ট্রাগল সম্পর্কে জানো? ওরা এক রুমে 7 জন ঘুমাতো। আরে ভাই, আমাদের দেশে তো মেস বাড়িতে এক রুমে 10 জন থাকে। লোডশেডিং এ ছাদে গিয়ে মশা মারে, তারা কি বিটিএস হয়ে গেছে? এদের প্রিয় স্লোগান হলো অ্যাপোলাইজ টু বিটিএস। রিক্সা ভাড়া 5 টাকা বেশি চেয়েছে, অ্যাপোলাইজ টু বিটিএস। তরকারি লবণ কম। বিটিএস এর স্ট্রাগল সম্পর্কে জানো তুমি? অ্যাপোলাইজ। এদের সাথে তর্ক করা আর দেয়ালে মাথায় ঠোকই একই কথা। এরা মিউজিক এনজয় করে না, এরা মিউজিক দিয়ে যুদ্ধ করে। সবশেষে এটা বলবো, গান শোনা ভালো, কেন হওয়া ভালো, কিন্তু নিজেকে কোরিয়ান জামাইয়ের বাংলাদেশের হবু বউ ভাবাটা একটু বেশি হচ্ছে না? ওপারা কোরিয়ায় বসে রাজকীয় জীবন কাটাচ্ছেন, আর আপনি এখানে তাদের জন্য না খেয়ে রোজা রাখছেন। এটা ভালোবাসা না, এটা ডিজিটাল ডেলিউশন। স্টে হেলদি, আর দয়া করে নিজের প্রোফাইলে নিজের নামটা ফিরে পান। ওপ্পা কোনোদিন বিমানে করে আপনার জন্য বাসায় বিরিয়ানি নিয়ে আসবে না। আজকের মতো বিদায়, সায়োনারা। আরে না, আনিয়ং।